My dear lovely learners, you are most welcome in this channel. My name is Dilip from DKD English. I hope all of you are very good. Today's lessons, there is no lesson. আজকে তোমাদের জন্য একটা প্যারাগ্রাফ নোট করে দিচ্ছি এবং একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। অর্থাৎ এই টেকনিকটা যদি তুমি ইউজ করতে পারো এবং এই পদ্ধতিতে তুমি যদি প্যারাগ্রাফ শিখতে পারো, একটা প্যারাগ্রাফ শিখে তুমি সেটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবে। যেমন মনে করো তুমি শিখেছো প্যারাগ্রাফ, ঠিক আছে? তাহলে প্যারাগ্রাফ শেখার পাশাপাশি এখন তুমি এটাকে কিভাবে ইউজ করতে পারবে? লেটার হিসেবে ইউজ করতে পারবে, প্লাস ইমেল হিসেবে ইউজ করতে পারবে, এরপরে ডায়লগ হিসেবেও ইউজ করতে পারবে। আর ডায়লগ হিসেবে ইউজ করার অর্থ হচ্ছে নিশ্চয়ই তোমরা জানো যে তোমরা যদি পারফেক্টলি এই জিনিসটা করতে পারো রেগুলারলি, তাহলে এখানে তোমার কি শেখা হয়ে যাবে? স্পোকেন ইংলিশটাও শেখা হয়ে যাবে। কেমন? এই ডায়লগ হচ্ছে স্পোকেন ইংলিশেরই অংশ, বা স্পোকেন ইংলিশ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ডায়লগ, অর্থাৎ কথোপকথন যেটাকে বলা হয়। ঠিক আছে, এটা বুঝতে পারছো? আমার মনে হয় কি তোমরা যদি টেকনিকটা বুঝো বা শিখতে পারো, তাহলে এই কাজগুলো তোমরা করতে পারবে। তোমাদের জন্য একটা মেসেজও আছে, আমি গত কয়েকটা ভিডিওতে বলে আসছি যে নতুন কারিকুলাম অনুযায়ী এখন আমি ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত শুধুমাত্র ইংলিশটা, আপাতত ইংলিশটা আমি বিভিন্নভাবে বুঝিয়ে দিই। ঠিক এখন যেভাবে ইজিলি বুঝাচ্ছি বা টেকনিক্যালি বুঝাচ্ছি, সেগুলো টেকনিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কারো ছোট ভাই বোন যদি থাকে বা কাজিন থাকে, তোমরা তাদেরকে এই জিনিসটা অ্যাডভাইস করতে পারো এই চ্যানেল থেকে এগুলো শেখার জন্য। যদি ভালো লাগে তাহলে তারা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বা তুমি তাদেরকে সেটা অ্যাডভাইস করতে পারো। এতে তো তোমার ক্ষতি হচ্ছে না। হয়তো এমন হতে পারে যে তোমার দ্বারা তারা বেনিফিট করতে পারে। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ভিডিওটা হয়তো তোমার জন্য নাও লাগতে পারে, তাহলে তুমি কি করতে পারো? তোমার যেটা চাহিদা সেটা আমার চ্যানেলে আছে কিনা, তাহলে সেটা কিভাবে করতে হবে? আমার প্রোফাইল লোগোতে অর্থাৎ চ্যানেল লোগোতে ক্লিক করে তোমাকে ভিতরে ঢুকে দিতে হবে। ভিতরে ঢুকে প্লে লিস্টে টাচ করে প্লে লিস্টে ঢুকে, আর প্লে লিস্টে দেখবে কি ওখানে অজস্র প্লে লিস্ট আছে, অনেকগুলো প্লে লিস্ট আছে। ওখানে তোমার চাহিদা মোতাবেক সেই জিনিসটি বা বস্তুটি আছে কিনা দেখো। তাহলে যদি থাকে টাচ করো, ওয়াচ করো, এরপর যদি ভালো লেগে থাকে তাহলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শিখতে পারো। এটা আমার অনুরোধ। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে চলো দেখিয়ে দিচ্ছি সেই টেকনিকটা কিভাবে প্যারাগ্রাফ লিখে বা প্যারাগ্রাফ শিখে প্যারাগ্রাফ থেকে লেটার, ইমেল, ডায়লগ ইত্যাদি শেখা যায় বা করা যায়। ওকে, প্যারাগ্রাফ ওয়াটার পলিউশন। এখানে প্যারাগ্রাফ শব্দটা লেখার কোনো প্রয়োজন নেই, তারপরও হয়তো তোমাদের একটু অসুবিধা থাকতে পারে বা এটা কোন জিনিস একটু আমার বুঝতে হতে পারে, তা আমি লিখে দিলাম প্যারাগ্রাফ ওয়াটার পলিউশন। তো এই প্যারাগ্রাফটা কাদের জন্য প্রযোজ্য বা কোন ক্লাসের জন্য প্রযোজ্য সেটা আমি বলছি না, তোমরা নিজেরাই বুঝে নাও। আমি আমার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে এটা লিখেছি, তুমি অলসো একদম 6-7 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত লিখতে পারবে। এবং এটাকে তুমি যদি আরেকটু মডিফাই করো বা আরেকটু এক্সপান্ড করো, তাহলে আমার মনে হয় এই প্যারাগ্রাফটাকে তুমি কম্পোজিশন হিসেবেও ব্যবহার করতে পারবে। আর আমার টেকনিকটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, আমি কিভাবে একটা জিনিস রেডি করে বারবার ওটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করছি, তুমি যদি সেই টেকনিকটা বুঝে যেতে পারো, তাহলে আমার মনে হয় কি তুমি এই একটা প্যারাগ্রাফকে ইউজ করে ইমেল, লেটার ইত্যাদি তুমি লিখতে পারো। ওকে, তো এখন দেখো প্যারাগ্রাফের মধ্যে সাধারণত কিছু প্রশ্ন দেওয়া থাকে। যখন তোমাকে কোনো প্যারাগ্রাফ লিখতে বলা হয় তখন দেখা যায় কি সাধারণত উপরে কিছু প্রশ্নপত্র লেখা থাকে, অর্থাৎ ওই প্রশ্নের উপর বেস করে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হয়। তা আমি কি করছি,
আমি সেখান থেকে কিছু কিছু প্রশ্ন কালেক্ট করে এখানে নিয়ে এসেছি এবং লিখেছি শুধু প্রশ্নের উত্তরগুলো। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে কিভাবে প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখে প্যারাগ্রাফটা তৈরি করা যায়। এতে করে কি কি সুবিধা হয় দেখো। এতে করে তুমি যদি স্পোকেন ইংলিশ শিখতে চাও বা এই ওয়াটার পলিউশনকে কেন্দ্র করে তুমি যদি কোনো ডায়লগ লিখতে চাও, সেটাও তোমার শেখা হয়ে যাবে। অর্থাৎ এক ঢিলে 2-3 পাখি মারার একটা টেকনিক। ওকে, দেখো প্রথম প্রশ্নটা কি, হোয়াট ইজ ওয়াটার পলিউশন? তার মানে পানি দূষণ কি? কন্টামিনেশন অফ ওয়াটার ইজ কল্ড ওয়াটার পলিউশন। ইট ইজ one of the major important elements of environment. Pure water saves our life, but impure water destroys us. Okay? পানির দূষণকে পানি দূষণ বলে। এই কন্টামিনেশন অর্থ হচ্ছে যে দূষণ, পানি দূষণ। কন্টামিনেশন অফ ওয়াটার, পানি দূষণকে পানির দূষণ বলে। অর্থাৎ পানি বিভিন্নভাবে দূষিত হয়। এই যে দূষণ হওয়াকে কিন্তু পানি দূষণ বলে। এটি আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান সমূহের মধ্যে একটি। অর্থাৎ তুমি দেখো ইংরেজির পাশাপাশি বাংলা ট্রান্সলেশনটাও পেয়ে যাচ্ছ, যাতে করে তোমার শিখতে কোনো অসুবিধা না হয় বা মনে রাখতে কোনো অসুবিধা না হয়, তোমাকে যাতে অন্য কারো দ্বারস্থ হতে না হয়। ওকে, নেক্সট দেখো, হোয়াট ইজ ওয়াটার, হোয়াই ইজ ওয়াটার কল্ড লাইফ? পানিকে জীবন বলা হয় কেন? all livings all livings are impossible without water, so it is called life. পানি ছাড়া সব জীবনই অসম্ভব, তাই একে জীবন বলা হয়। অর্থাৎ পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, ঠিক আছে। আর সেজন্য এখানে অল অনেকে লাইভিংসও বলে, কিন্তু আসলে লিভিংস হবে। অল লিভিংস আর ইম্পসিবল উইদাউট ওয়াটার, সো ইট ইজ কল্ড লাইফ। ওকে, see, what do you think about the causes of water pollution? পানি দূষণের কারণ সম্পর্কে তুমি কি ভাবো বা কি ভাবছো, কি চিন্তা করছো পানি দূষণ সম্পর্কে? Water is being polluted by day for many reasons. The main reason of water pollution is irresponsibility of human beings. অর্থাৎ নানা কারণে দিন দিন পানি দূষিত হচ্ছে। পানি দূষণের একটি অন্যতম প্রধান কারণ বলতে পারো, প্রধান কারণ হলো মানুষের দায়িত্বহীনতা। এখানে দেখো আমি ইররেসপন্সিবিলিটি এটার বাংলাটাও লিখে দিয়েছি। ওকে, তাহলে নেক্সট প্রশ্ন দেখো, হাউ ডু ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস পলিউট ওয়াটার? কিভাবে শিল্প কারখানাগুলো পানিকে দূষিত করে? Poisonous chemicals are used in mills and factories, throwing their waste products into rivers and canals. They pollute water. কলকারখানায় বিভিন্ন বিষাক্ত রাসায়নিক সার ব্যবহার করা হয়। নদী ও খালে তাদের বর্জ্য ফেলে তারা পানিকে দূষিত করে। ওকে, দেখো প্রশ্নের উত্তর আমি পরপর লিখে দিয়েছি, যাতে করে তোমার শিখতে কোনো অসুবিধা না হয় বা মনে রাখতে কোনো অসুবিধা না হয়। তুমি 2-3 বার পড়লে আমার মনে জিনিসটা শেখা হয়ে যাবে, তবে একটু মনোযোগ দরকার। হাউ ইজ ওয়াটার বিং পলিউটেড বাই হিউম্যানস? মানুষ কর্তৃক পানি কিভাবে দূষিত হয়? পিপল থ্রো wastes into water and pollute it. Moreover, by throwing oil, waste materials into river and sea, humans cause water pollution. Farmers use chemical fertilizers and insecticides in their fields, which mix up with rainwater and flow down into ponds, river
canals and cause water pollution. Besides, some people make latrines by rivers, canals, and drains, which greatly pollute water. লোকেরা পানিতে বর্জ্য ফেলে এবং এটাকে দূষিত করে। তদুপরি তেল এবং বর্জ্য পদার্থ নদীতে ও সমুদ্রে ফেলে মানুষ পানি দূষণ ঘটায়। কৃষকেরা তাদের জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক সার ব্যবহার করে, যেগুলো বৃষ্টির পানিতে মিশে যায় এবং পুকুর, নদী, খালে গিয়ে পড়ে এবং পানি দূষণ ঘটায়। এছাড়া কেউ কেউ নদী, খাল বা নালার পাশে ল্যাট্রিন তৈরি করে, যা ব্যাপকভাবে পানিকে দূষিত করে। অর্থাৎ এটা কিভাবে, একটা প্রশ্নের উত্তর হচ্ছে মানুষ কিভাবে পানিকে দূষিত করে তার একটা বর্ণনা দেওয়া হলো। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা খেয়াল রাখতে হবে, এটা ভালো করে শিখতে হবে তোমাকে। এবার দেখো, হোয়াট আর দ্য ইফেক্টস অর ইম্প্যাক্টস, এখানে দেখো একটা স্ল্যাশ আছে, ইফেক্টস অর ইম্প্যাক্টস অফ ওয়াটার পলিউশন, পানি দূষণের প্রভাব কি? বাই ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার পিপল বিকাম ইল, fishes cannot survive and die in polluted water. Farming becomes impossible in polluted water. দূষিত পানি পান করে মানুষ অসুস্থ হয়ে পড়ে, দূষিত পানিতে মাছ বাঁচতে পারে না এবং মারা যায়। দূষিত পানিতে কৃষিকাজ অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ এটা হচ্ছে পানি দূষণের ফল কি হয়। আরো লেখা যায়, আমি সংক্ষেপে মূল জিনিসটা নিয়ে আসলাম যাতে করে তোমরা খুব দ্রুত বা তাড়াতাড়ি শিখে ফেলতে পারো। হাউ ক্যান ইট অথবা ওয়াটার বি পিউরিফাইড, পানিকে কিভাবে বিশুদ্ধ করা যায়? We can purify it by boiling or using purification tablets. আমরা এটিকে ফুটিয়ে বা বিশুদ্ধিকরণ ট্যাবলেট ব্যবহার করে বিশুদ্ধ করতে পারি। What measures should be taken to prevent water pollution? পানি দূষণ প্রতিরোধে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? People can stop water pollution by being conscious of living bad practice. Farmers should use natural or green fertilizers in their fields. People should use sanitary latrines. Thus, we can save water from pollution. মানুষ সচেতন হয়ে এবং খারাপ অভ্যাস ত্যাগ করে পানি দূষণ থামাতে পারে। কৃষকদের উচিত তাদের জমিতে প্রাকৃতিক এবং সবুজ সার ব্যবহার করা। মানুষের স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করা উচিত, তাহলে আমরা পানি দূষণ থেকে পানিকে বাঁচাতে, অর্থাৎ তাহলে আমরা পানিকে দূষণ থেকে বাঁচাতে পারি। ফিনিশড। এরপরে দেখো আমি কি করেছি, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রশ্ন উত্তরগুলো ধারাবাহিকভাবে এখানে নিয়ে এসেছি। দেখো এখানে নিয়ে আসা কি হয়ে গেল, এটা একটা প্যারাগ্রাফ হয়ে গেল, অর্থাৎ ওখানে যা লিখেছি এখানে সেই আনসারগুলো রয়ে গেছে। অর্থাৎ আমি মূল প্যারাগ্রাফ হচ্ছে কি এই প্যারাগ্রাফ, ঠিক আছে? তো তুমি কিভাবে শিখলে সেটা পার্মানেন্টলি মনে থাকবে, এক দিলে তুমি 2-3 পাকে মারতে পারবে, তার জন্য এভাবে কোয়েশ্চেন বেস অর্থাৎ প্যারাগ্রাফটা তৈরি কর, প্রশ্নোত্তর করে প্যারাগ্রাফটা তৈরি কর। আর এটা শিখলে কি হবে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, এর মধ্যে বুঝে গেছো হয়তো যে তাড়াতাড়ি শেখা হবে, ডায়লগ হিসেবে ব্যবহার করা যাবে, অর্থাৎ এরপরে কি আর কিছু এডিট করে বা একটু প্লাস করে কম্পোজিশন হিসেবে ব্যবহার করা যাবে, লেটার হিসেবেও ব্যবহার করা যাবে। সো আমার মনে হয় তুমি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অ্যান্ড নাও থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে বা এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে সেটা আমাকে জানাতে পারো, আমি এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ওকে, থ্যাংক ইউ।